হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওস। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি ডিম পরোটার রেসিপি শেয়ার করব, সেটাই দেখাবো তোমাদের। এই যে আটাটা ভালো করে দিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মা। আর আমি কিন্তু আজকে ময়দা দিয়ে করছি ডিম পরোটাটা। তো এখানে 500 ময়দা দিয়ে করছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এই ডিম পরোটার রেসিপি। আলুর তরকারি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, আলুর দম দিয়েও ভালো লাগে, কিন্তু এর সঙ্গে আমি আলুর তরকারি করেছি। তো সেটাই দেখাচ্ছি তোমাদের। ভালো করে মেখে নেওয়া হচ্ছে, খেতে খুব ভালো লাগে পরোটাটা, আর খুবই সোজা, একদম ঝামেলা নেই। তো এই যে মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরছি। এই যে 10 মিনিট পরে ফিরলাম, এই যে সফট হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কুচিয়েছি, একটু নুন দিয়েছি, আর 2টো ডিম দিয়ে পরোটাটা করব, সেটাই দেখাচ্ছি। তো এই যে গোলা হয়ে গেছে। মোট আমি 3টে ডিম দিয়েছিলাম, পরে আবার একটা লেগেছে আমার। তো এই দেখো এইভাবে করে ভাঁজ করে নিতে হচ্ছে, নিয়ে বেলতে হবে। এই যে এইভাবে করে বেলে নিতে হবে। খেতে কিন্তু খুব ভালো লাগে এই পরোটাটা। একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখো। এই ডিম পরোটার রেসিপি কিন্তু খুব ভালো লাগে। মনে হবে না যে পরোটা খাচ্ছ, মনে হবে কি ডিমের পিঠি খাচ্ছ, সেটাই মনে হবে। তো ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে এভাবে করে করতে হবে। এভাবে করে সবগুলোই করে নিতে হবে। তা তোমরা করে দেখো, খুব ভালো লাগবে খেয়ে। আর একটা রেসিপি এর মধ্যে রয়েছে, শেয়ার করছি তোমাদের সঙ্গে, শেয়ার করব। ডিম পরোটার রেসিপিটা দেখিয়ে নিই। তো ভিডিওটা কিন্তু ছোটোই করেছি, বেশি বড় করিনি। এবার তেল দিয়ে দিলাম, ভালো করে পুড়িয়ে নিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই ডিম পরোটার রেসিপিটা। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। তো দেখো এবার কিন্তু আমার সবগুলোই হয়ে গেছে। আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তারপরে আমার হাজব্যান্ড এসছে, তা বললাম ধরো আমি একটা করে দেখিয়ে দিই কিভাবে করছি। তো সেটাই আমি একে একে সবই করেছি, তো দেখাবো তোমাদের। এবার কিন্তু উল্টে দিতে হবে। এক পাশে হয়ে গেছে, এই যে একটু তেল ছিল সেটা দিয়ে দিলাম। কত সুন্দর ফুলছে দেখো, আর দারুণ টেস্ট খেতে। এই যে হয়ে গেছে, এতগুলো করেছি। এবার এটা নামালেই হয়ে যাবে। দেখো একদম ফুলে ডুমু হয়ে গেছে। খেতেও কিন্তু খুব টেস্ট হয় এই ডিম পরোটার রেসিপিটা। মনে হবে একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখ একটু লাল করে ভেজেছি। তো আমার সবগুলোই ভাজা কমপ্লিট। আমি এর সঙ্গে আলুর তরকারি দিয়ে খাবো। তো এটা হয়ে গেল। এই ভিডিওটা এখানেই শেষ নয়, হয়ে গেছে। আর একটা রেসিপি দেখাচ্ছি। সেদিনকে যে আমি তোমাদের সঙ্গে আলুর পুলি শেয়ার করেছিলাম, তো পুলিটা কিভাবে রসে ভেজাতে হয় সেটা আমি দেখাইনি। তো ভাবলাম আজকে যখন ভিডিওটা করা রয়েছে দেখিয়ে দিই। তো দেখো চিনির শিরা তৈরি করছি। এখানে চিনির শিরা তৈরি করছি, এর মধ্যে একটু পাটালি গুঁড়ো দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো দেখো দিয়ে দিয়েছি ননস্টিকের কড়াইয়ে, চিনি অনেকটা দিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো দিয়ে দেবো আমি। যেইটুকুনি গুড় বেঁচেছিল সেটা আমি ভাবলাম এর সঙ্গে দিয়ে দিলে কালারটা সুন্দর আসবে, আর রসটাও খেতে কিন্তু, এই যে গুড় দিচ্ছি, রসটাও কিন্তু খেতে মজাই হবে। তো দিয়ে দিলাম, এই যে এবার দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। এই যে নেড়ে নিচ্ছি।
এবার গোটা 5 এলাচও দিয়ে দিলাম, ভালো ফ্লেভার আসবে। আমার সিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি সেই পুলিগুলো দিয়ে দেব। এত টেস্ট হয়েছিল খেতে, কি বলবো, মানে দোকানের মিষ্টির থেকেও মানে ভালো খেতে হয়েছিল এই পুলিটা যখন রসে ভেজানো হয়েছিল। এইভাবে করে একবার পুলি বানিয়ে রসে চিনির শিরা তৈরি করে যদি ভিজিয়ে খাওয়া যায়, দারুণ লাগে খেতে, সত্যি বলছি গাইস। তো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, যেহেতু আমি মানে পাটালি গুড় দিয়েছিলাম তার জন্য। তো এবার আমি সেই পুলিগুলোকে সব রসের মধ্যে চুবিয়ে দেবো। এই দেখো, আর পুলিগুলো খেতেও অপূর্ব স্বাদ হয়েছিল। তো দিয়ে দিলাম, এই দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি রেখে দেবো, আধা ঘন্টার মধ্যে রেখে দেব। সকালে এটা আমি খাবো। মানে আমি এটা রাতে করেছি, সকালে আমরা পরিবেশন করে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো দেখিয়ে দিচ্ছি, এই যে একদম মিষ্টি, মানে মিষ্টির দোকানের থেকেও খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল, আর তেমনি ভালো হয়েছিল। তো কেমন লাগলো এই পুলি রেসিপিটাও কেমন লাগলো জানিও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরে আবার নেক্সট কোনো রেসিপিতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।